ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে একটা করে ভিডিও দিব, সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের জন্য ভিডিও করতে বসলাম। চলেন মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম আমি ইন্ডেক্স দিয়ে শুরু করব। ইন্ডেক্স গত সপ্তাহে আপনাদের জন্য ইন্ডেক্সের যে আপডেট ছিল সেইটা এখন পর্যন্ত বহাল আছে, একেবারে বহাল তবিয়তেই আছে। দেখেন গত সপ্তাহে এইখানে এই ক্যান্ডেল যেদিন দিয়েছে সেই দিনই আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এবং এই কথা বলেছিলাম যে ইন্ডেক্স কিন্তু কারেক্টিভ মুডেই আছে। বাট এর মাঝে ফান্ডামেন্টাল কিছু নিউজ আসছে, আইসিবি টাকা পাইছে বা আইসিবির সুদ কমছে। তো এই নিউজের কারণে একদিন দুই দিন একটু পজিটিভ ছিল। মজার বিষয় দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিসের মজার বিষয় দেখেন, এইখানে যে ক্যান্ডেলটা হয়েছিল সেই ক্যান্ডেলের উপরে কিন্তু সে ক্লোজ দিতে পারে নাই। দেখেন উপরে গিয়েছিল, ব্রেকআউট দিয়েছিল, বাট ক্লোজিং দেয় নাই। ওই যে কারেক্টিভ মুডটা ছিল বা আমি দেখিয়েছিলাম সেই কারেক্টিভ মুডটাই কিন্তু বহাল তবিয়তে এখন পর্যন্ত আছে। দেখেন এই যে আজকে কত বড় বিয়ারিশ ক্যান্ডেল, মোটামুটি নিচে ভালো একটা ভলিউম, ভালো ভলিউম বলবো না, মোটামুটি ভলিউম আর কি। যাই হোক, তারপরেও কারেকশন মুডে আছে। আপনারা গত ভিডিওতে একেবারে ক্লিয়ার মেসেজ পেয়েছিলেন যে এই যে বক্স আঁকিয়ে রেখেছি, মোটামুটি ধরেন এইখানে কত 5,000-এর ঘরে, ইন্ডেক্স 5,000-এর ঘরে আসতে চলেছে। আমি এইভাবেই আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম এবং সেই অনুযায়ী বাজার চলছে, একেবারে ওই অ্যানালাইসিস অনুযায়ী বাজার চলছে। হ্যাঁ, মাঝে 3-4 দিন বা 2 দিন বেড়েছে, বাট সেটা স্টে করতে পারে নাই। এখন বলবেন যে ভাই বর্তমান কি অবস্থা? ওই যে বর্তমান আগের মেসেজটাই, ইন্ডেক্স কারেক্টিভ মোডে আছে। তো এর মধ্যে কি একবারেই 5,000-এর ঘরে আসবেন? না, বিষয়টা এমন না। এর মধ্যে 2-3 দিন আপনি ট্রেড অপরচুনিটি পাবেন। তো সেইটা আপনি যদি টেকনিক্যালি সাউন্ড হন, সেই শেয়ারগুলো বেছে বেছে দেখে দেখে যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে কিছু প্রফিট আসলেও আসতে পারে। বাট আমি বলবো যারা টেকনিক্যালি সাউন্ড না বা যারা শুধু ইন্ডেক্স দেখে দেখে ট্রেড করার চেষ্টা করেন অথবা ফান্ডামেন্টালি দেখে দেখে ট্রেড করার চেষ্টা করেন, আপনারা একটু হোল্ড করেন বা একটু ওয়েট করেন, তারপরে একটু সিদ্ধান্ত নেন। দেখেন যে মার্কেটটা কোথায় এসে সাপোর্ট নেয়, সেই জায়গাতে আপনারা একটু ট্রেড প্ল্যান করার চেষ্টা করেন। বর্তমানে ট্রেড অপরচুনিটি খুবই নগণ্য। আমি বেশ কিছু শেয়ারে এন্ট্রি নিয়েছিলাম, ধরেন 5টা শেয়ারে এন্ট্রি নিয়েছি, এর মধ্যে 2টা শেয়ারে প্রফিট করেছি। একেবারে অনেস্টলি বলতেছি, আপনাদের সাথে একেবারে খোলামেলাই বলতেছি। তো এই যে সপ্তাহটা গেল, এই সপ্তাহের মধ্যে আমি ধরেন 5টা শেয়ারে ট্রেড নিয়েছি, 5টা শেয়ারের মধ্যে থেকে 2টা শেয়ারে প্রফিট পাইছি, 2টা শেয়ার আমাকে কেনা দামে বিক্রি করে দিতে হয়েছে, একটা শেয়ার আমাকে স্টপ লস নিতে হয়েছে। মানে এই টাইপের অনুপাতে আমাকে গত সপ্তাহে, মানে এই সপ্তাহটা আমাকে পার করতে হয়েছে। আসলে আমি এত কিছু দেখি, এত কিছু অ্যানালাইসিস করি, দেন ভালো মতো তারপরেও এই সপ্তাহটা প্রফিট করতে পারিনি। এবং হ্যাঁ, এবং নতুন কিছু শেয়ার আমি তুলেছি, বাট সেগুলা যে ভালো করতেছে এমনও না, ওই কারেক্টিভ মুডের মধ্যে পড়ছে। তবে আশা করা যায় যে সামনের সপ্তাহ থেকে সেই শেয়ারগুলো ভালো করবে। হ্যাঁ, একটা শেয়ার কেনার পরেই যে বাড়বে বিষয়টা এমন না। তো ওই শেয়ারটা অনেক সময় 5%, 7% বা 3% একটু কারেকশন দেখতে হয়। তো ওই বিষয়গুলা জেনেই বুঝেই সেই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়েই আমরা ট্রেড করার চেষ্টা করি। এইখানে কি হয়েছে, এই জায়গাটাতে আমি মনে করতেছি এইখান থেকে আসলে দেন এই পর্যন্ত যেতে পারে বা এইভাবে হতে পারে। তো আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনারা ইন্ডেক্সটা দেখে শুনে বুঝে তারপরে ট্রেড করার চেষ্টা করেন। এখন ইলিয়ট ওয়েবের হচ্ছে কি আছে, বি শেষ করছে, সি হচ্ছে। তো এই সিটাকে তাকে শেষ করতে হবে এবং এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী এই জায়গাটাতে অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লক পর্যন্ত না আসা পর্যন্ত আসলে আমি বলতে পারতেছি না অন্তপক্ষে যে ইন্ডেক্সের কারেকশন মুড শেষ হয়েছে। তবে যে এই রকমই হবে বিষয়টা এমন না। আমি আবারও বলছি যে এই জায়গাটাতে, মানে এই বক্সের মধ্যে আসার পরে প্রাইস অ্যাকশন কীরকম হয়, ভলিউম কীরকম আসে, সেই বিষয়গুলো দেখে শুনে বুঝে তারপর ট্রেড করতে হবে। হ্যাঁ, তো এইখান থেকে যদি এইখান থেকে আপট্রেন্ড দিতে হয় মার্কেটকে, আমি আবারও বলছি, এইখান থেকে যদি আপট্রেন্ড দিতে হয় তাহলে অবশ্যই এই যে
দাগটা আঁকিয়ে রেখেছি বা এই যে রেজিস্ট্যান্সটা আঁকিয়ে রেখেছি, এইটাকে ব্রেকআউট দিয়ে ক্লোজ দিতে হবে, অন্যথায় মার্কেট আপ ট্রেন্ডে যাবে না। এইটাকে ব্রেকআউট দিয়ে ক্লোজ দিতে হবে এবং নিচে ভালো এর চাইতে বেশি ভলিউম, এই যে লাস্ট যে ভালো একটা ভলিউম আসছে, এর চাইতে বেশি ভলিউম দিয়ে ব্রেকআউট দিতে হবে, তাহলেই মার্কেট সাস্টেন করবে এইখান থেকে। আর যদি সেইটা না করতে পারে তাহলে দেন নিচের দিকে। এই হচ্ছে ইন্ডেক্সের আপডেট, এবং গত সপ্তাহে যে আপডেটটা দিয়েছিলাম সেইটাই এখনো বহল তবিয়তে আছে, আপনারা ওইটাই ধরে নেন। নতুন করে আর কোনো আপডেট নাই ইন্ডেক্সের, তো আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে ট্রেড করবেন। দেখেন, আমি গত সপ্তাহের ভিডিওতে আরেকটা মেসেজ দিয়েছিলাম মাই ওয়াচ লিস্ট নামে, সেটা আপনারা দেখছেন কিনা বা সেটা আপনারা ফলো করছেন কিনা আই ডোন্ট নো। চলেন আগে সেই ভিডিওটা একটু দেখে আসি যে ওই ভিডিওতে আমি আমার ওয়াচ লিস্ট সম্পর্কে আপনাদেরকে কি মেসেজ দিয়েছিলাম। চলেন একটু যাই। এই যে আমার মাই ওয়াচ লিস্টের মধ্যে এক নাম্বার কি আছে, লো পেইড। লো পেইড যা আপনারা জানেন ইন্ডেক্স কারেকশন হলে মোটামুটি একটা লো পেইডের শেয়ারগুলা থেকে মোটামুটি একটা প্রফিট আসে, বা লো পেইড শেয়ারগুলা টানে। এবং জেড বা জাঙ্ক শেয়ার, জেডের শেয়ার বা জাঙ্কের শেয়ারগুলা ভালো করে। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে যে শেয়ারগুলা হচ্ছে একটু জাঙ্ক বা লো পেইড, এগুলা ইন্ডেক্সের বিপরীত চলে। সো আপনারা লো পেইড কোন কোন শেয়ারগুলো আছে সেগুলো আপনারা ভালো মতো জানেন, অনেক ভালো করে জানেন, আমার চেয়েও ভালো জানেন আপনারা। সেই লো পেইড শেয়ারগুলো দেখে শুনে টেকনিক্যালি একটু বুঝে ওই শেয়ারগুলোতে ট্রেড করলেও করতে পারেন। এবং জাঙ্ক শেয়ার কোনগুলো আছে বা জেডের শেয়ার কোনগুলো আছে এগুলো তো আপনারা অবগত আছেন, বা ওই শেয়ারের পাশে লেখা থাকে। হ্যাঁ, লো পেইড শেয়ারের পাশে লেখা থাকে না, সেটা গত সপ্তাহের শেষে মানে হচ্ছে গত বৃহস্পতিবারে আপনাদেরকে বলেছিলাম লো পেইড অথবা জাঙ্ক অথবা জেডের শেয়ার। হ্যাঁ, লো পেইড বাড়ে নাই এই সপ্তাহে, কিন্তু আজকে এবং গতকালকে টুকটাক একটু বাড়ার সিম্বল ছিল। যে জেডের শেয়ার এবং জাঙ্কের শেয়ার, আপনারা জাঙ্কের শেয়ার মানে তো বুঝেনি, যেগুলোর পি রেশিও মাইনাস বা পি রেশিও অনেক বেশি, তারপর হচ্ছে ইপিএস নেগেটিভ, এই টাইপের শেয়ার। যেমন বির শেয়ারগুলো গত কয়েকদিনে বেশ ভালো, গত রবি সোম মঙ্গলবার পর্যন্ত বেশ ভালো করেছে। টুকটাক আমরাও একটা ট্রেড অপরচুনিটি খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, সবগুলাই যে পেরেছি এমন না, কিছু কিছু আমরা নেয়ার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো বেড়েছে। তো এখন আপনাকে একটু মার্কেট সাইকোলজি বুঝতে হবে। যদি মার্কেট সাইকোলজি না বুঝেন তাহলে এই মার্কেটে আপ ট্রেন্ড আপনারা ধরতে পারবেন না। একটা সাইড পরে আর একটা সাইড উঠে, এখন কোন সাইডটা পড়বে আর কোন সাইডটা উঠবে এটাই যদি আপনি না জানতে পারেন, না বুঝতে পারেন, তাহলে এই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। পারবেন না মানে পারবেন না, একদম 100% সত্যি কথা। সো আপনাকে আগে বুঝতে হবে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে, মার্কেট কোন দিকে যাবে। দেখেন, আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে সুন্দর মতো একটু আলোচনা করি। আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। মানে আমাদের দেশের সাধারণ পাবলিক বা আমাদের দেশের বিনিয়োগকারীরা কিভাবে ধোকা খায় বা ওদেরকে কিভাবে ধোকা দেয় স্মার্ট মানি যারা প্লে করে, ওই বিষয়টা আপনাদেরকে সুন্দর মতো জানতে হবে। চলেন ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি। ধরেন কিছুদিন আগে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর বেশ ভালো একটা মুভমেন্ট দিছে, বেশ ভালো মুভমেন্ট দিছে। তো এই সেক্টরটা যখন মুভমেন্ট দিয়ে একটা পিকে চলে যায়, তখন আমি বারবার করে আপনাদেরকে সতর্ক করেছি। সেইটা করার পরেও অনেকেও কি করছে, এই যে তাদের হাতে যে জাঙ্ক বা জেটের শেয়ার বা লো পেইডের শেয়ার যেগুলো ছিল, ওই শেয়ারগুলা বিক্রি করে দিয়ে ইন্স্যুরেন্স সেক্টর যখন পিকে আসে বা ইন্স্যুরেন্স সেক্টর যখন বাড়তি মোডে আসে, যেখান থেকে আমরা অলরেডি এক্সিট নিয়ে নিয়েছি বা আমি এক্সিট নিয়ে নিয়েছি, সেই জায়গাগুলোতে তারা কি করছে, এই যে এই সপ্তাহে জাঙ্ক বা আপনার লো পেইড বা হচ্ছে আপনার জেডের শেয়ারগুলো বাড়লো, ওই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে তারা ওই ইন্স্যুরেন্স এন্ট্রি নিছে। আপনিও নিছেন, অনেকেই নিছে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। যেদিকে মুভমেন্ট যায় সেই দিকেই আমরা সব শেয়ার বিক্রি করে দিয়ে ওই ইন্স্যুরেন্স সেক্টরে বা ওই মুভমেন্টের সেক্টরে আমরা যে এন্ট্রি নিয়ে বসি। দেখেন আজকে কি হয়েছে, গত কয়েকদিনে 5% 10% যাই দেখ, আপনার ওই হাতে টাকা শেয়ারটা বাড়ছে, বাট ইন্স্যুরেন্স সেক্টর কারেকশন মোডে। তার মানে কি, আলটিমেটলি দুই দিকেই সে লুজার হইল। আমাদের দেশের বিনিয়োগকারীরা এইভাবেই তাদের ক্যাপিটালগুলো লুজ করে, এইভাবেই তাদের ক্যাপিটালগুলো হারায়। দেখতেছে যে একটা স্টক বাড়তেছে বা একটা পার্টিকুলার সেক্টর বাড়তেছে, তাহলে আমি আমার হাতে যেগুলো আছে এগুলো লসে সেল করে দিয়ে, সেটা অলরেডি 20-30% লসে সে সেল করে দিচ্ছে, সেল করে দিয়ে দেন সেখানে এন্ট্রি নিছে। এইদিকে আবার তার শেয়ারটা 10%-15% রিকভারি করে গেছে, যে শেয়ারটা সেল করেছিল। আর যে শেয়ারটা কিনেছে বা ইন্স্যুরেন্স সেক্টরে যে শেয়ার কিনেছে, সেই শেয়ারটা অলরেডি 5-7%, 10%, আবার 20% লুজার।
তার মানে কি আলটিমেটলি সে 40% লুজার হলো। তো এইভাবে করেই আসলে ধোকা খায়, এবং স্মার্ট মানি ওরা এভাবে করেই আপনাকে ধোকা দেয়। ওরা অ্যাট এ টাইম সবগুলা সেক্টর বা সবগুলো স্টক প্লে করে না। আপনাকে এই সাইকোলজিটা বুঝতে হবে। শুধু যে টেকনিক্যাল অ্যানালাইসিসটাই যে আপনি করতে পারলে আপনিই পারফেক্ট এমন না, ট্রেডিং সাইকোলজি আছে। সো এই সাইকোলজিটাও আপনাকে সুন্দর মতো বুঝতে হবে, যে সাইকোলজি নিয়ে আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, আপনাদেরকেও একটু একটু করে হিন্টস দেওয়ার চেষ্টা করি। এবং আমি আমার ভিডিওতে ক্লিয়ার বলে দিয়েছিলাম, ওইটা থেকে সতর্ক করেছি ইন্স্যুরেন্স সেক্টর থেকে, এবং লো পেইড জাঙ্ক ও জেডের কথা আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ, লো পেইড দুই চারটা বাড়তেছে, বাট সামনে ভালো করবে, এখনো পাইপলাইনে আছে। এবং আমি সেদিন কমিউনিটি পোস্টের মাধ্যমেও বলেছি যে লো পেইড এখন পাইপলাইনের মধ্যে আছে। সো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সব কিছু তো আসলে ভাই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, পাবলিকলি বলা সম্ভব না। যারা আমার স্টুডেন্ট আছে বা যারা আমার সাথে ট্রেড করেন, ওনাদেরকে আমি সুন্দর মতো একটু গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করি। দেখেন এই যে মার্কেটে যে আজকে কত বড় কারেকশন হইলো, তা আপনি তো হতাশার মধ্যে আছেন। তো আমার সাথে যারা আছে তাদেরকে আমি কি ধরনের মেসেজ দিয়েছিলাম, তাদেরকে কি ধরনের ট্রেড প্ল্যান করার চেষ্টা করেছিলাম, চলেন সেইটা একটু দেখে আসি। চলেন, তো আমার সাথে যারা আছেন বা আমার স্টুডেন্ট যারা, তাদেরকে আসলে তাদের কোর্স চলাকালীন সময়ে আমি তাদেরকে কিছু কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি। দেখেন আমি এখানে তাদেরকে যে গত শনিবারে রাতে একেবারে সুন্দর মতো একটা মেসেজ তাদেরকে দিয়েছিলাম, রবিবার শুরু হওয়ার আগে, মানে সপ্তাহ শুরু হওয়ার আগে। দেখেন বার্তাটা কি ছিল, দেখেন আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের জন্য বার্তা, গত সপ্তাহে যে যা কম বেশি বিক্রি করেছেন তাতে যে ক্যাশ ফ্রি হয়েছে, সেগুলো দিয়ে এই সপ্তাহে সম্পূর্ণ বাই করার প্রয়োজন নাই। মানে আপনি আপনার পুরো ফ্রি ক্যাশের 20 থেকে 30% বড় জোর 40% দিয়ে বাই করতে পারেন। বাকি টাকা ফ্রি রাখেন দয়া করে। মার্কেট কিন্তু কারেক্টিভ মুডে আছে। সো এখানে ট্রেড করতে হলে একটু ভেবে চিন্তে করতে হবে। কিছু স্টক আমি বেছে রেখেছি যেগুলো মার্কেট খারাপ হলেও ভালো করতে পারে, তবে বেশি রিস্কে আমরা যাব না। তাই যেটা দিব সেটা ওই হিসাব করেই বাই করবেন। আর যদি একটা স্টক আমার দেয়া বাই রেঞ্জের আশেপাশে থাকে তাহলেই সেটা বাই করবেন। বেশি দাম বেড়ে গেলে সেটা ইগনোর করুন, অন্য যেটা দিব সেটাতে চেষ্টা করুন। ধন্যবাদ। দেখেন ক্লিয়ার একটা মেসেজ দিয়েছিলাম, সুন্দর মেসেজ, এবং আমি নিজেও তাই করেছি, এবং আমার স্টুডেন্টরা ওরা নিজেরা কি করেছে আই ডোন্ট নো, বাট আমার মেসেজটা তাদের দেওয়ার কথা ছিল, আমি দিয়েছি, এবং অনেকেই এইটা করেছেন। আসলে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, বলেছেন যে ভাই মেসেজটা খুব সুন্দর হয়েছে, এটা আমি মাথায় রাখবো। তো তাদের উদ্দেশ্যে দেখেন আজকে মার্কেট খারাপ, আমরা 2-4টা শেয়ার যাই বাই সেল করছি, টুকটাক প্রফিট আসছে, টুকটাক এই স্টপ লস নিতে হয়েছে, অথবা কিছু কেনা দামেও ছেড়ে দিতে হয়েছে, বাট আমাদের পুরা ক্যাপিটাল কিন্তু এখানে ইনভলভ না। মার্কেট যদি এখন 5,000-এর ঘরেও আসেও, তাতেও আমাদের যায় আসে না কিছু। হয়তো বা কেউ 20% কিনছে, কেউ 30% কিনছে, বড় জোর 40% কিনছে, বাট বাকি যে 60% টাকা, মানে 60% টাকা তাদের হাতে তো আছে। সো ওই স্টকটা নিচে আসলে আরও কেনার অপরচুনিটি যে সে তৈরি করতে পারলো বা তার অপরচুনিটি আছে, সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, এবং আমাদের হাতে সেটা আছে। তার মানে কি এখন আমাদের হাতে ক্যাশ আছে, মার্কেট যেখানেই যাক সেইখান থেকে সাপোর্ট পেলে আমরা আমাদের মতো করে নতুন করে বাই প্ল্যান করার চেষ্টা করব। তো এখন আপনারা কি করেন, আপনারা ভুলটা ওইখানেই করেন, একবারে টোটালি সব ফান্ড একটা শেয়ার ইনজেক্ট করে ফেলেন, বা টোটাল ফান্ডটাই, পোর্টফোলিওর ফান্ডটাই আপনারা ইনজেক্ট করে ফেলেন। তো কখন কোথায় কি মোডে বাই করতে হবে, কি টেকনিক অবলম্বন করতে হবে, সেটাও আপনাদের জানানো জরুরি। সেই বিষয়গুলো আমি আমার স্টুডেন্টদেরকে বা আমার কোর্সের মধ্যে আমি সুন্দর মতো তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। যাই হোক, চলেন চার্টে চলে যাই, একটু চার্টটা আবার একটু দেখি। এবং গত সপ্তাহে আমি কিছু স্টক থেকে আপনাদেরকে সতর্ক করেছিলাম, সেই স্টকগুলোর কি অবস্থা সেগুলো আপনারা একটু চেক করে আসবেন। সোনারগাঁ টেক্সটাইল ছিল, আইএসএন ছিল, তারপরে আমান ফিট ছিল, এগুলা কিন্তু বাড়ে নাই, কারেক্টিভ মুডেই আছে। সো এখন ওইটাও বহাল তবিতে আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাদেরকে একটা শেয়ার নিয়ে একটু কথা বলবো। আমি গত সপ্তাহে না, তার আগের সপ্তাহে আমি সতর্ক করেছিলাম মতিন স্পিনিং নিয়ে, একেবারে ক্লিয়ার বলেছিলাম। চলেন মতিন স্পিনিং এর কি অবস্থা সেটা আগে একটু দেখে আসি। এই যে দেখেন মতিন স্পিনিং, আমি কি বলেছিলাম, এই জায়গাটাতে ঠিক এই ক্যান্ডেলে
এই ক্যান্ডেলেই আমি আপনাদেরকে বলেছিলাম যে মতিন স্পিনিং কিন্তু কারেক্টিভ মোডে যেতে চলেছে এবং সেটা কারেকশন হচ্ছে যে এই যে বক্স আঁকিয়ে রেখেছিলাম দেখেন সেই বক্স থেকে অল্পটু কিছুটুকু দূরে আছে। বিশ্বাস হচ্ছে না? চলেন একটু ভিডিওটা দেখে আসি। আপনাদের ভিডিও দেখলে হয়তো বা আপনাদের বিশ্বাস হবে। চলেন একটু যাই, ভিডিওটা দেখে আসি। আমি মতিন কাকা বলি আর কি। যাই হোক, পরেরটা হচ্ছে মতিন স্পিনিং। দেখেন মতিন স্পিনিং এর বি মোটামুটি শেষ এবং এইখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লককে ট্যাপ করেছে এবং এইখানে 42 ক্যান্ডেল দিয়েছে, 42 পিন বার, নিচে ভলিউম ভালো। প্রাইস অ্যাকশন অনুযায়ী এইটা এখন কারেকশন মোডে গেলেও যেতে পারে। আপনাদের কারো হাতে থেকে থাকলে প্রফিট বুক করাটাই শ্রেয় আমি মনে করি। এবং এইখানে যদি ট্রেড করার, নতুন করে ট্রেড করার চিন্তা করেন তাহলে একবার ছেড়ে দুইবার ভাববেন। এই জায়গাটাতে আপনারা দেখেন মতিন স্পিনিং আমি ঠিক এইখানেই বলেছিলাম এবং আজকে তার অবস্থা দেখেন। মানে গত 15 দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেই 15 দিনের মধ্যে অনেক কিছুই ঘটে গিয়েছে। আসলে আমার সতর্ক করার কথা ছিল, আমি সতর্ক করেছি। এই রকম অনেকগুলা স্টক, অনেক স্টক আছে যেগুলা নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করেছি। সেইগুলা দেখবেন, এখন একটু মিলাইয়া দেখবেন। গত সপ্তাহেও যেগুলো দিয়েছি সেগুলা কারেক্টিভ মোডে আছে, সেখান থেকে আর প্রাইস বাড়ে নাই। এখন আপনারা একটু বলবেন আমাকে যে অ্যানালাইসিস কাজ করে না, টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আসলে ভাই কাজ করে। এটা সম্পূর্ণ চার্টের মধ্যে বোঝা যায় যে স্মার্ট মানি ওরা কিভাবে প্লে করতেছে, কখন প্লে করতেছে, কখন এন্ট্রি নিচ্ছে, কখন এক্সিট নিচ্ছে, পরিপূর্ণভাবেই আপনি বুঝতে পারবেন। তো হ্যাঁ, আমার যে ভুল হয় না তা না, আমি অনেক সময় যে বেখেয়ালি অনেক সময় ট্রেড করে ফেলি বা অনেক চাপের মধ্যে থাকি, তখন একটা ট্রেড নিয়ে ফেললে অনেক কিছুই দেখার হয় না, কিন্তু পরবর্তীতে সেটা আমি শুধরাই নিতে পারি। যাই হোক, এইরকম অনেকগুলো স্টক আছে, আপনারা একটু দয়া করে মিলিয়ে নেবেন। চলেন এখন আমাদের এই সামনের বাজারে কি করা উচিত, আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব এবং আমাদের সামনে কি রকম আচরণ হইতে পারে সে বিষয়গুলো নিয়ে, বা আমাদের সামনে কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছে, অনেকেই ফোন করেছে যে ভাই গতকালকে মিউচুয়াল ফান্ড বাড়া দেখে আমি মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিয়ে নিয়েছি, তো এখন মিউচুয়াল ফান্ড তো আজকে কারেকশনে গেল, এখন এটা কি করব। আসলে ভাই মিউচুয়াল ফান্ড এখান থেকে বাড়ার কথা ছিল না, হুট করে বায়ার চলে আসছে। আমি কালকের দিন শুধু বসে বসে দেখছি যে মিউচুয়াল ফান্ড বাড়ছে। অনেকেই আমার সাথে যারা আছেন, আমার স্টুডেন্ট যারা আছেন বা আমার সাথে যারা ট্রেড করতেছেন, তারা অনেকেই আমাকে বলেছেন ভাই মিউচুয়াল ফান্ডটা কেনান না কেন, মিউচুয়াল ফান্ড নিয়ে কিছু বলেন, এখানে তো বাড়তেছে, তো আমরা কি এখন বসে থাকবো? আমি ওনাদেরকে বলছি ভাই একটু দেখেন, একটা দিন আমার দেখার প্রয়োজনীয়তা আছে। সো হুট করেই আসলে এইখানে কোনো মতেই বাই সিগন্যাল আমি টেকনিক্যালি পাইনি। সত্যি কথা ভাই, এইখানে আমি টোটালি কোনো মতেই বাই সিগন্যাল পাইনি দেখে আমি নিজেও ট্রেড করি নাই, আমার সাথে যারা আছে তাদেরকেও আমি ট্রেড করাই নাই, কারণ আমার এইটা ট্রেডিং রুলসের বাইরে। আমি ট্রেডিং রুলসের বাইরে যে আমি কখনো ট্রেড করি না। সো আমার রুলসের বাইরে যেটা, সেটা যেখানেই যাক, আকাশে যাক পাতালে যাক, যেখানেই চলে যাক স্টকটা, আমি আমার রুলসের মধ্যে পড়বে না, আমি সেটা বাই করব না। এইখানে যে বাইটা হয়েছে এটা আমার কোনো রুলসের মধ্যেই পড়ে না, বরঞ্চ এইটা দেখেন যে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, অনেকে ব্রেকআউট ট্রেড নেওয়ার চেষ্টা করছে, দেখেন এই যে দেখেন পরের থেকে আবার ধাপাস। সো আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করেন আই ডোন্ট নো। অনেকেই ব্রেকআউট ট্রেড নেওয়ার চেষ্টা করে, বাট আমি ব্রেকআউট ট্রেডের পক্ষে না। দেখেন এই যে ব্রেকআউট দিছে, অনেকেই ভাবছে যে না এইখান থেকে সে বেড়ে গেল, ব্রেকআউট দিছে, আমি এই জায়গাটাতে ট্রেড নেই। দেখেন গতকালকে যারা ট্রেড নিছে তাদের আজকে মাথায় হাত, একেবারে 100% মাথায় হাত। তো ভাই আমার ট্রেডিং রুলসের মধ্যে যেটা নাই, আমি সেটার মধ্যে যাব কেন? আমি যাব না মানে যাব না। যাই হোক, এখন আপনারা অনেকেই বলেছেন ভাই এইটা নিয়ে কি করণীয়, এখন আপনাদের কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে একটু পরামর্শ দেন। তো আপনাদের জন্য ভালো দিক, আপনাদের জন্য খারাপ দিক না, ভালো দিকই আছে। দেখেন গতকালকে যে ক্যান্ডেলটা হয়েছে, বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং নিচে ভলিউম বেশ ভালো ভলিউম নিয়েছে। বাট আজকে যখন কারেকশনে চলে গেছে তখন কিন্তু 42 ক্যান্ডেলে দিয়েছে, বাট আমার ভলিউম তেমন একটা নেয় নাই। আপনি যেহেতু কিনে ফেলেছেন, যেহেতু আপনি এন্ট্রি দিয়ে ফেলেছেন, সেহেতু এখন আর কিছু করার নাই। আপনি ভুল জায়গায় এন্ট্রি দিয়েছেন, সঠিক জায়গায় এন্ট্রি হয় নাই, নিয়ম অনুযায়ী এন্ট্রি হয় নাই। যাই হোক, এখন এই পুরা সেক্টরটা একটু কারেকশন দেখা লাগতে পারে, তবে একটু স্লো থাকবে। তবে এই শেয়ারগুলো আপনারা বিক্রি করেন না, হালকা পাতলা একটা কারেকশন দিবে, দেন
আপনারা আবার নিচে আসলে একটু এই যে এইসব জায়গায় আসলে, এই যে এইসব জায়গায় যদি আসে, এইসব জায়গায় যদি আসে, এইসব জায়গায় আসলে আপনারা একটা অ্যাভারেজ পয়েন্ট করার চেষ্টা করবেন, অ্যাভারেজ পয়েন্ট খুঁজবেন। তবে হ্যাঁ, এইসব জায়গায় আসার পরে আপনারা একটু ভলিউম এবং প্রাইস অ্যাকশন মানে ক্যান্ডেলের চেহারা দেখে তারপরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই স্টকগুলো একটু স্লো থাকবে এখন আমার মনে হচ্ছে যেটা। তো এটা নিয়ে চিন্তারও কিছু নাই, আপনারা চিন্তা করেন না। তো এইখান থেকে যতগুলা টাকা ঢুকছে, মানে এই যে এই দিন গতকালকে যা টাকা ঢুকছে বা যা বাই হয়েছে, ততগুলা সেল এইখানে আসে নাই, ভলিউম দেখলেই বোঝা যায় অতগুলা সেল আসে নাই। তার মানে 1/3 সেল হয়েছে, তো সম্পূর্ণ বেরোয় নাই। তার মানে কি ওরা এখনও এইখানে ইনভলভ আছে। সো আপনারা এটা নিয়ে দুশ্চিন্তা করেন না, যেহেতু ওরা ইনভলভ আছে তো ওদের সাথে থেকে মানে স্মার্ট মানি বা বড়দের সাথে থেকে আপনারা একটু ট্রেড করার চেষ্টা করেন। ওরা যখন বের হয় তখন আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন যে ওরা বের হচ্ছে কিনা। যদি বের হয় তাদের সাথে আপনারাও বের হয়ে যাবেন। এটাই হচ্ছে আমার পরামর্শ মিউচুয়াল ফান্ড নিয়ে। তো মিউচুয়াল ফান্ড গেল। এরপরে আমি কিছু স্টক গতানুগতিকভাবে কিছু স্টকের আসলে আপনাদেরকে ওয়ার্নিং করি বা সতর্ক করি। তো আজকে তেমন একটা স্টক নাই, যেহেতু মার্কেট কারেকশনে আছে, অলরেডি সব স্টকগুলোই গন হয়ে গেছে। সেগুলো নিয়ে প্রিভিয়াসেও আপনাদের সাথে আলোচনা করেছি, সেগুলোর কী অবস্থা আপনারা বর্তমানে জানেন। তারপরেও চলেন আমার চোখে অল্প কয়েকটা শেয়ার পড়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আরডি ফুড মোটামুটি একটা মুভমেন্ট দিয়েছে এইখান থেকে, ধরেন হচ্ছে 16 টাকার থেকে আমার 24 টাকা, বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে। তো আরডি ফুটের যেটা চেহারা দেখে যেটা মনে হচ্ছে, ইলিয়টো ওয়েবের সি এইখানে শেষ এবং এসএমসির এইখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস অ্যাকশন অনুযায়ী 42 পিনবার দিয়েছে এবং নিচে ভালো ভলিউম নিয়েছে। তো তিনটাতেই ইলিয়টো ওয়েব, এসএমসি এবং প্রাইস অ্যাকশন, এই তিনটাতেই আমার সেল সিগন্যাল দিচ্ছে। সো আপনারা এই শেয়ার থেকে সতর্ক হয়ে যাবেন এবং এই শেয়ারে যদি নতুন করে এন্ট্রি দেওয়ার চিন্তা করেন তাহলে আপনারা একটু ভেবে চিনতে আপনারা এন্ট্রি দিবেন। সো আমার টেকনিক অনুযায়ী, আমার মডিউল অনুযায়ী এটা সেল সিগন্যাল দিচ্ছে। তো এটা যদি কারেকশনে আসে, যদি কারেকশনে আসে তাহলে কোন পর্যন্ত আসতে পারে, এই যে দেখেন আমি বক্স আঁকায় রাখছি কত 19 টাকার ঘরে, আসলে 19-20 টাকার ঘরে। তো এই ঘর পর্যন্ত দেখলে দেখা লাগতে পারে আপনার। সো যদি কারো হাতে থেকে থাকে তাহলে প্রফিট টেক করাটাই শ্রেয়, এবং যদি কেউ নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তা করে তাহলে একটু ভেবে চিন্তে আপনারা এন্ট্রি নেবেন। পরেরটা হচ্ছে জেনেক্সেল। দেখেন জেনেক্সেলের বেশ ভালো একটা মুভমেন্ট দিচ্ছে, ওই আরডি ফুডের মতোই একই রকম চেহারা। আমরা এই যে এখানে 27 টাকা 50 পয়সা বা 27 টাকা 28 টাকার ঘরে কিনেছিলাম, যদিও আমি একটু অন্য কারণে আগে প্রফিট টেক করেছি এবং অনেকেই একটু পরে করেছে। যাই হোক, টুকটাক প্রফিট এখান থেকে আমরা নিয়েছিলাম। এই শেয়ারটা আমার হাতে ছিল অলরেডি, এটা আমরা ছেড়ে দিয়েছি। তো জেনেক্সেল এইখানে কারেক্টিভ মুডে আছে, আসলে আপনাদেরকে ওইভাবে দিতে পারি না, তো সপ্তাহ শেষে আমাকে দিতে হয়। সো এই তিনটা ক্যান্ডেল আসলে অলরেডি 42 হয়ে গিয়েছে, তারপরেও এটা একটু কারেক্টিভ মুডে আছে। আপনাদেরকে সতর্ক করি, যারা নতুন করে বাই করতে চান তাদের জন্য আসলে এখানে ইলিয়টো ওয়েবের সি শেষ, অর্ডার ব্লককে ট্যাপ করে সে নিচের দিকে আসার চেষ্টা করতেছে এবং প্রাইস অ্যাকশন পরপর 3টা 42 ক্যান্ডেল দিয়েছে এবং ভলিউম বেশ ভালো, চোখে পড়ার মতো ভলিউম। সো এই শেয়ারটা থেকেও আপনাদেরকে সতর্ক করলাম এবং নতুন বাইয়ের ক্ষেত্রে আপনারা চিন্তা করে বাই করবেন। এবং কত দূর পর্যন্ত এর রেঞ্জ দেখেন, এই যে 28 টাকা 27 টাকার ঘরে আবারও সে আসতে পারে। আসলে আমরা বুঝিই না যে কোথায় এন্ট্রি নিতে হবে কোথায়। দেখেন যে এই 28-27 টাকার ঘরে আমরা এন্ট্রি নিছি এবং টুকটাক যতটুক 32-33 যাই পাইছি, 29 বা 30 যাই পাইছি, 1-2 টাকা প্রফিট যাই পাইছি, আমরা এটা নেওয়ার চেষ্টা করেছি এবং নিয়েছি আমরা। কিন্তু এখন যারা এন্ট্রি নিবে তারা কিন্তু একটু কারেক্টিভ মুডের মধ্যে থাকার সম্ভাবনাটাই থাকবে আমি মনে করি। তো আপনারা একটু দেখে শুনে এই শেয়ারটাকে ট্রেড করবেন। হ্যাঁ, এইখানে এই শেয়ারটা কিন্তু বেশ ভালো করবে, এটা আমি আবারও বলছি, শেয়ারটা কিন্তু ভালো করবে, কিন্তু আপনাকে সুইং বুঝতে হবে, প্রত্যেকটা সুইং বুঝতে হবে যে প্রত্যেকটা সুইং কি ধরনের আচরণ করে। তো এই যে আমি আপনাদেরকে একটু বুঝাই, দেখেন এইখানে কিন্তু এমনও হইতে পারে এইখানে একটা আগামী দিন বা আগামী কয়েকদিন পরে এখানে একটা সুন্দর একটা আপনার গ্রিন ক্যান্ডেল, এরকম একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে। এই গ্রিন ক্যান্ডেল দেখেই যে আপনি এন্ট্রি নেবেন যে না এইখান থেকেই বাড়লো, না ওইটা না, এটা না, আপনাকে এইরকম একটা গ্রিন ক্যান্ডেলও দিতে পারে, বাট নিচে ভালো ভলিউমও দিতে পারে, কিন্তু এই ক্যান্ডেল দেখেই আপনি এন্ট্রি নেবেন এরকম না, বিষয়টা এমন না। এইটাকে বলে ইন্ডুসমেন্ট, আইডিএম, এটাকে বলে আইডিএম বাংলায়, যাকে বলে আপনাকে প্রলোভন দেখাবে যে এই স্টকটাতে নেও, তখন আপনারা অনেক সময় ভুলবশত এইসব জায়গায় এন্ট্রি নিয়ে ফেলান। তো এন্ট্রি নিলে তখন আপনাকে আবার এই জায়গা পর্যন্ত দেখতে হবে, তখন আপনি এসএলটা দিয়ে দিবেন। এইগুলোকে বলে লিকুইডিটি। স্পার্ট মানে ওরা লিকুইডিটি নেয় এই জায়গাগুলোতে। তো এই সব ক্যান্ডেল দেখেও আপনারা প্রলোভন হয়ে এই জায়গাটাতে এন্ট্রি নিয়েন না আসলে।
সো আপনাকে ট্রেডিং রুলসগুলো ফলো করতে হবে। আসলে এখন আমরা বলবেন ভাই ট্রেডিং রুলস কীভাবে শিখবো, আসলে ওই যে শেখার কোনো শেষ নেই, আপনারা একটু খুঁজেন বুঝেন আপনারা ধরতে পারবেন। যাই হোক, এই স্টকটা থেকে আপনাদেরকে সতর্ক করলাম, আপনারা একটু দেখে শুনে বুঝে দেন ট্রেড করার চেষ্টা করবেন। পরেরটাতে একটু চলে যাই। পরেরটা হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। দেখেন সোনারগাঁ টেক্সটাইল ABC শেষ করেছে ইলিয়ট ওয়েভ অনুযায়ী এবং এসএমসি অনুযায়ী। এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে ট্যাপ করেই সে নিচের দিকে আসতেছে। এই যে দেখেন অলরেডি সে অনেকটা নিচে চলে আসছে। আমি বলতে আসলে আমি আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারি না, তো যে কারণে হচ্ছে একটু দেরি হয়ে যায়। তো এই 5-7 দিনে অনেক কিছুই হয়ে যায় আর কি মার্কেটে। যাই হোক, তারপরে আমার চোখে পড়েছে আপনারা যারা এই স্টকটা এন্ট্রি নেওয়ার চিন্তা করতেছেন আরেক একটু কারেকশন হবে। এই যে এই লেভেল পর্যন্ত ধরেন এখন 22 টাকার 90 পয়সা আছে, তো 21 টাকার ঘরে আপনারা পাইলেও পেতে পারেন। তো 21 টাকার জন্য একটু ওয়েট করেন। হ্যাঁ, নতুন করে এন্ট্রি এই মুহূর্তে দেন, যদিও ভলিউম কমে গিয়েছে। যাই হোক, এইখানে ওই সেম কেজও হইতে পারে, এখানে একটা আইডিএম নিলেও নিতে পারে। সো এই আইডিএম দেখে আপনারা ট্রেড করার চেষ্টা করেন না। এখানে একটা বুলিশ ক্যান্ডেল দিলেও দিতে পারে, তো এই বুলিশ ক্যান্ডেল দিলে আপনারা ঝাঁপাইয়া পড়েন না। আপনারা এইখানে বুলিশ ক্যান্ডেল হইতে দেন, তারপর আরেকটু নিচে আসবে, তখন আপনারা ট্রেড করতে পারেন। সো এই স্টকটা থেকেও আপনাদেরকে সতর্ক করলাম। আর যা করার আগেই করেছি, আর কোনো স্টক আমার এই পর্যন্ত চোখে পড়ে নাই। অনেক স্টকই নিচে তলানিতে নেমে গেছে, এইগুলো থেকে এখন আর সতর্ক করে তেমন একটা লাভ হবে না। যদি আপনার বেশি দামে কেনা থাকে তাহলে ইন্ডেক্সের সাথে তাল মিলিয়ে দেখে শুনে বুঝে দেন আপনারা অ্যাভারেজ পয়েন্টে একটু খুঁজেন। তো চলেন চলে যাই এখন সামনের সপ্তাহের জন্য আমরা কি ধরনের প্রিপারেশন নিতে পারি, কোন স্টকগুলোর দিকে নজর রাখতে পারি। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, হ্যাঁ যদিও ভালো একটা প্রফিট দেয় নাই, বাট টুকটাক আমরা যারা ট্রেড অপরচুনিটি পেয়েছি টুকটাক একটা নেওয়ার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে নিতে পারছি, অনেক ক্ষেত্রে নিতে পারি নাই। যাই হোক, তারপরেও বেঁচে আসি, আসলে বলবো মরি নাই, বেঁচে আসি। নিজের ক্যাপিটালকে যতটা সুরক্ষা রেখে ট্রেড করা যায় ততটাই করার চেষ্টা করছি, এবং আমাদের ফুল ক্যাপিটাল ওইখানে ইনজেক্ট হয় নাই এখনও। 60% ক্যাপিটাল যদি আমি ধরেই নিই, 40% ক্যাপিটাল সবাই ইউজ করেছে বা আমি নিজেও ইউজ করেছি, বাকি 60% ক্যাপিটাল আমাদের হাতে আছে। সেই ক্যাপিটাল দিয়ে আগামী সপ্তাহে কী ধরনের প্ল্যান করতে পারি সেই স্টকগুলা একটু দেখে আসি। চলেন প্রথমেই বলবো, যেহেতু লো পেইডের কথা গত সপ্তাহে আমি বলেছিলাম, লো পেইড এখনও তেমন একটা মুভমেন্টে যায় নাই। আপনারা সেই লো পেইডটার দিকেই নজর রাখেন। তো ওইগুলা দেখেন কি অবস্থা হয়, কি ধরনের প্রাইস অ্যাকশন আসে, কি ধরনের ভলিউম আসে, একটু কনফার্মেশন হন। প্রয়োজন হলে 2 টাকা বেশি দিয়ে কিনেন, বাট একটু কনফার্মেশন হওয়ার পরে দেন আপনারা কেনার চেষ্টা করেন। এই যে দেখেন, এই যে লো পেইডের মধ্যে জেমিনি, অনেক দিন ধরে জেমিনি কিন্তু এই জায়গাটাতে একটু ঘুরপাক করছে, নিচেও আসতেছে না, উপরেও যাচ্ছে না, একটা জায়গায়। এইটাকে কি বলে জানেন? এইটাকে বলে হচ্ছে অ্যাকুমুলেশন, শর্ট অ্যাকুমুলেশন। এই যে এই জায়গাটাতে খুব সুন্দর মতো ওরা শর্ট অ্যাকুমুলেশন করতেছে। আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো জানতে হবে, এই পয়েন্টগুলো কেন হচ্ছে। যেমন দেখেন, এই এত বড় মার্কেট কারেকশন হচ্ছে বা কারেকশন আজকে হলো, তারপরেও এই শেয়ারটা তেমন একটা ফ্লাকচুয়েশন করে নাই, বেশি কমেও নাই, বেশি উঠেও নাই। তো এইগুলো কি হচ্ছে? এই বিষয়গুলো আপনাদেরকে যা বুঝতে হবে। এই বিষয়গুলো হচ্ছে শর্ট অ্যাকুমুলেশন হচ্ছে এই জায়গাগুলোতে। এইখান থেকে যদি স্টকটা এইরকম করে একটা গ্রিন ক্যান্ডেল আপনাকে কনফার্মেশন দেয়, দেন হচ্ছে নিচে ভালো ভলিউম আসে, তারপরে ট্রেড অপরচুনিটি খুঁজবেন। সো দেখেন, স্টকটা কিন্তু নিচে পড়ে আছে, এখন কিন্তু আপনারা কিনবেন না। আমি জানি আপনারা কিনবেন না। এখন আপনারা দৌড়াবেন হচ্ছে মিউচুয়াল ফান্ডের দিকে, দৌড়াবেন হচ্ছে ইসের দিকে, ইন্স্যুরেন্সের দিকে, যেগুলো অলরেডি কারেক্টিভ মোডে। আপনারা তো এই স্টকগুলো আপনাদের চোখে পড়বে না। যাই হোক, আমার দায়িত্ব ছিল আপনাদেরকে একটু ধরিয়ে দেয়া যে কোন স্টকগুলো আগামীতে ভালো করতে পারে, সেগুলোতে পজিশন আমরা কিভাবে নিতে পারি সেইগুলোর দিকে একটু নজর দেয়া। তো এইখানে যদি এইরকম ভালো একটা বুলিশ ক্যান্ডেল দেয় এবং নিচে যদি এই যে আগের দিনের ভলিউম, যতটুকু ভলিউম হয়েছে এর চাইতে ভালো ভলিউম আসে, হ্যাঁ, বা এর কাছাকাছি ভলিউম আসে, দেন আপনারা এই জায়গাগুলোতে এন্ট্রি নিলেও নিতে পারেন। সো আমি এখনই টার্গেট পয়েন্ট দিচ্ছি না, আগে আসুক এটা। যদি আবার দেখা গেল এটা উল্টা হইলো, যে এইরকম করে ব্রেকডাউন করে দিল, তখন আপনি কি করবেন? তখন এই স্টকটাতে যাবেন না। এরকম যদি ব্রেকডাউন করে দেয় তখন এই স্টকটাতে যাওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, এইখান থেকে কনফার্মেশন আসলে কিভাবে আসবে? এই যে এইভাবে করে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে, আপনাকে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং নিচে ভালো একটা ভলিউম, চোখে পড়ার মতো ভলিউম আসতে হবে। আপনারা লো পেইডের মধ্যে জেমিনিটাও নজরে রাখতে পারেন।
পরেরটা চলে যাই, চলেন। সরি, এই যে দেখেন এমবি ফার্মা, আমি অনেক দিন আগে এটা আঁকিয়ে রেখেছিলাম। এই যে ইলিয়ট ওয়েবের সি শেষ করেছে এবং অর্ডার ব্লককে ট্যাপ করেছে। দেখেন অর্ডার ব্লককে ট্যাপ, এখন শুধু প্রাইজ অ্যাকশন আসাটাই বাকি। এইটাও একেবারে জেমিনির মতোই একই জায়গা দিয়ে ঘুরপাক খাচ্ছে, একই জায়গা দিয়ে ঘুরপাক খাচ্ছে সে। সো আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। এগুলোকে বলে শর্ট অ্যাকুমুলেশন। শর্ট অ্যাকুমুলেশন হচ্ছে দেন এই স্টকগুলা যদি মার্কেট কারেক্টিভও থাকে বা মার্কেট কারেকশনও থাকে, এই স্টকগুলো অনেক সময় ভালো করে। সো আপনারা এই স্টকগুলো দেখে শুনে বেছে আপনাদের নজরে রাখতে পারেন। এই স্টকগুলো শর্ট অ্যাকুমুলেশন হচ্ছে, তো আপনারা একটু ট্রেড করার চেষ্টা করুন। ওইটাও কন্ডিশন ওই জেমিনির মতন, এইখানে বুলিশ ক্যান্ডেল আসতে হবে, প্লাস হচ্ছে নিচে ভালো ভলিউম আসতে হবে। দেখেন যে এইগুলো একটা ভলিউম ড্রাই হয়ে গেছে। তো ভলিউম ড্রাই হওয়া একটা পর্যায়ে এগুলো সেল প্রেশার শেষ হয়ে গেছে। যতটুকু সেল প্রেশার ছিল অতটুকু সেল প্রেশার শেষ হয়ে গেছে। এখন নতুন করে আবার অ্যাকুমুলেশন জোনে আছে। আপনারা এই শেয়ারগুলো চাইলে অ্যাকুমুলেশন জোনেও কিনতে পারেন, অথবা আপনারা প্রাইজ অ্যাকশন আসার পরেও সেটা কিনে তারপরে একটা প্রফিট টেক করতে পারেন। এই যে দেখেন আপনাদের একটা ওই যে কিছুক্ষণ আগে আইডিএম এর কথা বললাম না, ওই যে জেনেক্সেলের, এই যে দেখেন এমবি ফার্মার এখানে একটা আইডিএম নিছিল, যে যখন কারেকশন হচ্ছে এই যে দেখেন এই যে একটা বুলিশ ক্যান্ডেল দিছে। এই বুলিশ ক্যান্ডেলটাকে আপনাকে প্রলোভন দেখাইছে যে আসো, এই যে এইখানে দেখেন একটা বুলিশ পিনবার দিছে, তারপর একটা বুলিশ, তার মানে এইখানে অনেকেই আটকা আছে, একদম 100% আটকা আছে। যারা এই স্টকটা যাদের হাতে আছে তারা হয়তো বা আমার কথার সাথে ট্র্যাক করতে পারছেন। তো এই স্টকটা দেখেন এই জায়গাটাতে তারা অনেকেই আটকা আছে, এখানে তারা ইচ্ছা করে আটকাইছে, অথবা অনেকে কি করছে, এই যে স্টকটা যখন এই ক্যান্ডেলের নিচে আসছে তখন তারা এসএলটা নিয়ে নিছে। যাই হোক, এটাকে বলে আইডিএম। এইগুলো আসলে আমি আমার কোর্সের মধ্যে ইনডেপথে পড়াই যে আইডিএমটা কীভাবে আমরা আইডেন্টিফাই করব, আইডিএমটা আমরা কিভাবে নিব বা কোথায় আইডিএম হবে, এই বিষয়গুলো টোটালি আমি আমার কোর্সের মধ্যে করানোর চেষ্টা করি। যাই হোক, কোর্সের বিষয়ে এখানে আর বললাম না। দেখেন এই জায়গাটাতে সুন্দর মতো আপনি ট্রেড অপরচুনিটি খুঁজতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যারা একটু কনফার্মেশন ট্রেড নিয়ে ট্রেড করার চেষ্টা করেন, তবে এখানে একটা বুলিশ ক্যান্ডেল আসলে তারপরে দেন আপনারা ট্রেড অপরচুনিটি খুঁজবেন। হ্যাঁ, এখন আর টার্গেট পয়েন্ট বললাম না, তারপরে ওই যে এখানে আঁকায় রাখছি, দেখেন ওই যে 800 850 ঘরে একটা টার্গেট পয়েন্ট আঁকায় রাখছি। যাই হোক, আপনারা এইখানে আগে কনফার্মেশন আসতে হবে। আমি আবারও বলছি, এইখানে কনফার্মেশন আসতে হবে। যদি এইটা ব্রেকডাউন করে নিচের দিকে আসে তাহলে কিন্তু হবে না। এইখানে ব্রেকআউট দিয়ে, মানে এইখানে বুলিশ ক্যান্ডেল দিয়ে আপনাকে সিগন্যাল দিবে, দেন আপনারা ট্রেড অপরচুনিটি খুঁজবেন। সো এই স্টকগুলো আপনারা একটু নজরে রাখলেও রাখতে পারেন। এরপর আরেকটা স্টক রাখছি, আমার বেশ ভালো লাগছে, ক্রাউন সিমেন্ট। দেখেন ক্রাউন সিমেন্টেরও শর্ট অ্যাকুমুলেশন চলতেছে, যে নিচে ভালো একটা ভলিউম নিছিল, বাট যতটুকু ভলিউম নিছে সেই অনুযায়ী নিচে পড়ে নাই। সো এই স্টকটাও ইলিয়ট ওয়েব অনুযায়ী শেষ। এখানে অর্ডার ব্লক আর দেখলাম না, বাট অর্ডার ব্লক আছে, চাইলে এই পিছনে খুঁজলে পাওয়া যাবে। যাই হোক, এইখানে শর্ট একটা অ্যাকুমুলেশন চলতেছে, এই স্টকটাও আপনারা নজরে রাখতে পারেন। এইখান থেকে যদি বুলিশ ক্যান্ডেল দেয়, কন্ডিশন সেম, বুলিশ ক্যান্ডেল দেয় এবং নিচে এই যে আগের দিনের ভলিউমের চেয়ে যদি একটু ভালো ভলিউম আসে, তাহলে আপনারা ট্রেড অপরচুনিটি খুঁজতে পারেন এই ক্রাউন সিমেন্টের। পরেরটা চলেন যাই। পরেরটা হচ্ছে মেঘনা সিমেন্ট। দেখেন মেঘনা সিমেন্টেরও এই জায়গাটাতে, এই টোটাল জায়গাটাতে হচ্ছে শর্ট অ্যাকুমুলেশন চলতেছে। সো এখানে একটা মাদার ক্যান্ডেল আছে। যাই হোক, দেখেন এই বিষয়গুলো একটু আপনারা ডিপলি একটু অ্যানালাইসিস করেন। দেখেন এইখানে একটা বুলিশ পিনবারও দিয়েছে, বাট এখনও ভালো করে কনফার্মেশন আসে নাই। তো এইটা ওই সেম কন্ডিশন, যদি আপনার এরকম একটা কন্ডিশনালাই একটা ক্যান্ডেল দেয়, প্লাস হচ্ছে ভলিউমটা ভালো আসে, দেন আপনারা এই জায়গাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, বা আপনারা এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করবেন। দেখেন এই শেয়ারটা হিস্টোরিক্যাল লোতে আছে, তারপরেও আপনারা এই শেয়ারটা কিনেন না। একটা জায়গায় এসে স্টেবল হয়েছে শেয়ারটা, ইন্ডেক্স যাহা মনে চায় তাহা হোক, ইন্ডেক্স এখান থেকে 100 পয়েন্টও যদি পড়ে, বা অলরেডি হয়েছে সেটা, হ্যাঁ 100 পয়েন্টের কারেকশন যদিও হয়, তারপরও এই শেয়ারটার কোনো কিছু যায় আসে না, কারণ অলরেডি এই শেয়ারটা নিচের দিকে আসে। আপনারা কি করেন, খুঁজেন ইন্স্যুরেন্স যেটা বেড়ে গেছে, খুঁজেন মিউচুয়াল ফান্ড যেটা বেড়ে গেছে, এই স্টকগুলো আপনাদের চোখে পড়বে না। তো এই স্টকগুলো যখন 20-30-40% বেড়ে যাবে, তখন আপনারা যে এই স্টকগুলোতে এন্ট্রি নেবেন। কিন্তু তখন আমরা কি করব, আমরা তখন এই স্টকগুলোতে সেল দি আউট করে আমরা বেরিয়ে যাব, তখন আপনারা এটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এবং স্মার্ট মানি চাইও এটা আপনাদের, যে আপনারা এই টাইপের কাজই করেন, বারবার করে আপনারা লুজ করবেন, সুইচ করবেন আর লুজ হবেন, সুইচ করবেন আর লুজ হবেন। সো আপনারা এইগুলো দেখে শুনে বুঝে একটু চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, তো আমি সব বিষয়গুলো নিয়েই এই সপ্তাহে আপনাদের আলোচনা করলাম। ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম,
আপনাদের হচ্ছে সামনে ওয়াচ লিস্ট কী হবে, কী ধরনের আমাদের ট্রেড প্ল্যান করা উচিত, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করলাম, এবং গত সপ্তাহে আমি কি করেছি সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সামনে আলোচনা করলাম। এইগুলো আলোচনা করার কারণ আছে ভাই, আমি আসলে আপনাদেরকে আলোচনা করি কী কারণে, যাতে আপনারা এই বিষয়গুলো ধরতে পারেন, আপনারা এই বিষয়গুলো শিখেন। না শিখলে ভাই এই মার্কেট থেকে সারা জীবনই আপনি লুজার হবেন, আর স্মার্ট মানি আপনাকে মুরগি বানাবেই, সারা জীবনই বাড়াবে। দেখেন এই যে মিউচুয়াল ফান্ডে, সেখানে কোনো কিছু সিগন্যাল নাই, কিচ্ছু নেই, হুট করে একদম বেড়ে গেছে। কারণ কি, আমি নিজে হতভম্ব হয়েছি, কি ব্যাপার, কোনো সিগন্যাল নেই, কোনো কিছু নেই, হুট করে বাড়ছে। দেখেন আজকে ধাবাস। হ্যাঁ, কালকে যে বাড়বে না এমন না, ওইখানে যে টাকাটা ঢুকছে এটা একটা পজিটিভ সাইন। আপনারা একটু নজরে রাখেন, ওই সেক্টরটাও একটু নজরে রাখেন, বা যারা অলরেডি ইনভলভ হয়ে গেছেন ওই সেক্টরটা আপনারা বিক্রি করার দরকার নাই, লসে বিক্রি করার দরকার নাই। 5-7% যাই লস হয়েছে দরকার নাই, নিচে আসলে একটু অ্যাভারেজ করার চেষ্টা করেন, দেন ওইখান থেকে বেরোতে পারবেন, কারণ ওদেরও বের হইতে হবে ওইখান থেকে। এতক্ষণ অনেক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা জানেন আমি একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করাই, সেই কোর্সটার টাইম ফিক্সড করে ফেলেছি। সেটা হচ্ছে নেক্সট ব্যাচ, আমার অলরেডি একটা ব্যাচ চলতেছে, সেই ব্যাচটা শেষ হওয়ার পর দেন ওই ব্যাচটা শুরু করব। তো ওইটা হচ্ছে নেক্সট ব্যাচ হচ্ছে 24 ডিসেম্বর 2024 থেকে। তো যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে আপনাদের কিছু শেখার আছে, আপনারা কিভাবে এই যে মার্কেটের ট্রেন্ডগুলো আমি কিভাবে আইডেন্টিফাই করি এবং আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন সেই বিষয়গুলো শিখবেন, সেটা আমি যেভাবে করি আপনাদেরকে ঠিক সেম ওয়েতে শিখিয়ে দিব, একদম টু দ্য পয়েন্টে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যদি আপনারা মনে করেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসের শেখার গুরুত্ব আছে বা আপনারা শিখতে চান, তাহলে এই যে দেখেন আমার এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা একটু দয়া করে নক দিবেন, আমি আমার কোর্সের মডিউলটা আপনাদেরকে পাঠিয়ে দিব। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার কোনো বিকল্প নাই, তার প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিস যে 100% কাজ করে বিষয়টা এমনও না, তবে এইটা যদি আপনি ট্রেডিং রুলস ধরে যদি ট্রেড করতে পারেন, রুলস মেনে যদি ট্রেড করতে পারেন, তাহলে এই বাজার থেকে প্রফিট মেক করা সম্ভব, আমি বলছি সম্ভব। এবং কিছু বিষয় যেগুলো আপনাদের সামনে নিয়ে আসি সেগুলো আপনারা দেখেন, জানেন, বুঝেন, এবং আপনারা একটু মিলাই দেখেন যে আমি কি বলতেছি আমার কথায় কাজে মিল হচ্ছে কিনা, সেই বিষয়গুলো একটু দেখেন। হ্যাঁ, সবগুলা স্টকই যে আমি প্রফিটে থাকি এমন না, কিছু স্টক আমাকে এসএল নিতে হয়, কিছু স্টক কেনা দামে বিক্রি করতে হয়, কিন্তু দিন শেষে যে মেজরিটি একটা পোর্শনে আমাদের প্রফিট থাকে। তো আপনারা যদি ওই টুকটাক প্রফিট মেক করতে চান, তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতেই হবে। তো যাই হোক, অনেকেই টেকনিক্যাল অ্যানালাইসিস শেখায়, চাইলে আপনারা তাদের কাছেও শিখতে পারেন, আমার কাছেও শিখতে পারেন। আমি আমার নেক্সট ব্যাচের বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তবে হ্যাঁ, আগামী 24 ডিসেম্বর শুরু হবে দেখে আপনারা 24 তারিখে এনরোল করবেন বিষয়টা এমনও না। আমার একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, একটা নির্দিষ্ট সিট ক্যাপাসিটি থাকে, সেটা যদি ইন দ্য মিন টাইম 24 তারিখের আগে বুকড হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 1000 বার আমাকে বললেও আমি আপনাকে ওই ব্যাচে অ্যাক্সেস দিতে পারবো না, তখন আপনাকে নেক্সট ব্যাচের জন্য ওয়েট করতে হবে। নেক্সট ব্যাচ আমার শুরু হবে ওই ব্যাচ শুরু হওয়ার আরও 1.5 মাস পরের থেকে, তার মানে আমার একটা ব্যাচ ওঠাইতে 1.5 মাস সময় লাগে। যদি মনে করেন আপনারা আমার এখানে শিখবেন, আপনারা চাইলে এখানে নক করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটা গিফট অফার আছে, যারা আমার ব্যাচে এনরোল করে বা আমার ব্যাচে থাকে ওই কোর্স চলাকালীন সময়ে, তখন তাদেরকে আমি টুকটাক একটু বাই সিগন্যাল দেই, সেটা ফ্রি অফ কস্টে, সেটা আমার এই কোর্সের অনারে আপনারা পেয়ে যাবেন। যে আপনারা ওই সময়টাতে কিভাবে ট্রেড করবেন, কোনটা কিনবেন, কোনটা বিক্রি করবেন, টুকটাক মানে আমি যেটা করি, আমি যে শেয়ারটা কিনি, যে শেয়ারটা বিক্রি করি, ওইটাই আপনাদেরকে ফ্রি অফ কস্টে দিয়ে দিব। সো আপনাদের জন্য এইটা হচ্ছে এই শীতকালীন অফার, যে আপনারা কোর্স এনরোল করলে ওইটা ফ্রি অফ কস্টেই আমার কাছ থেকে পেয়ে যাবেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।